গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো রাত্রের মেনু নিয়ে চলে আসলাম। আজকে রাত্রেবেলা রান্না করব খাসির মাংসের পাতলা ঝোল। তো দেখো, মাংসটা ম্যারিনেট করার জন্য লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর একে একে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তারপর করে মাংসটা দিয়ে এখন চুই ঝাল বলে ওটা কাটতে বসেছিলাম। এই দেখো, চুই ঝালটা কাটছি আমি। তারপরে চুই ঝালটা কাটা হয়ে গেলে তারপর আমি ওটাকে নিয়ে ধুয়ে নেব। এই যে দেখো, চুই ঝালটা ধুয়ে নিচ্ছি একটু। তারপরে শিলপাটায় একটু থেতো করে নিলাম। শিলপাটায় একে একে চুই ঝালটা থেতো করে, দেখো থেতো করছি শিলপাটায়। তারপরে চুই ঝালটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, মাংসের মধ্যে চুই ঝালটা দিয়ে দিয়েছি। তখন এই দেখো, একে একে চুই ঝালটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। তারপর এদিকে আমি আটা মাখবো বলে আটাটা রেডি করে নিলাম। মাংসটা ওখানে হতে দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে তারপরে ওখানে সিদ্ধ হতে থাক মাংসটা, ততক্ষণ আমি আটাটা মেখে রাখবো। দেখো, এই যে আমার আটাটা মাখা হয়ে গেছে। তারপরে এই যে আমি এদিকে গরম মশলা নিয়ে, দারচিনি, এলাচ, লং নিয়ে এটাকে বেটে নেব। দেখো, এটা আমি বেটে নিচ্ছি। যেহেতু আমার বাটা গরম মশলাটাই বেশি পছন্দ, তার জন্য আমি গরম মশলাটা বেটেই নিই। এদিকে মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমার যে খাসির মাংস রান্নার কথা ছিল না, আমি বলেছিলাম চিকেন আনতে, কিন্তু আমার ছেলে সাইড থেকে ওর পাপাকে যখন আমি চিকেন আনতে বলি, তখন ও স্কুল থেকে এসে গেছিলো। তখন ও বললো যে না মা, আজকে খাসির মাংস খেতে ইচ্ছা করছে, তার জন্য খাসির মাংস নিয়ে আসতে হলো। তারপরে দেখো, আর বলেছে মা একটু ঝোল ঝোল করে রান্না করো, তারপর খাসির মাংসের পাতলা ঝোল করেছি আজকে। এই যে রান্নাটা প্রায় শেষের মুহূর্তে আমার। কালারটা কি সুন্দর এসছে বন্ধুরা, বলো তো। রান্নাটা শেষ হয়ে গেছে, আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন কিছু একটু নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নিয়েছি। দেখো, তারপরে রুটি বানাচ্ছি। এই যে আমার ছেলে খেয়ে বললো মা রুটিটা করে দাও, আমি খেয়ে পড়তে বসবো। তাই রুটিটা করে রেডি করে